ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দূরে এবং কাছে যে যেখানে বসে এনটিভির পর্দায় দেখছেন পবিত্র মাহে রমাদানের সাহারির বিশেষ অনুষ্ঠান বিআরবি বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এমআরএস এর সৌজন্যে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সকলকে জানাচ্ছি আমি এইচ.এম. এনামুল হক পবিত্র মাহে রমাদানের মোবারকবাদ এবং শুভেচ্ছা। দর্শক, শুরুতেই রয়েছে আপনাদের জন্য মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا صدق الله العظيم। দর্শক, কারি সাহেবের কণ্ঠে আমরা চমৎকার তেলাওয়াত শুনলাম। এ পর্বে রয়েছে তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ রাব্বাল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সাহরির বরকতপূর্ণ সময়ে যারা তাফসীর অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন আমাদের সামনে, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কোরআনকে অনুধাবন করার জন্য। যারা তিলাওয়াত শুনলেন, তিলাওয়াতকৃত আয়াতের তাফসীর আমরা ইনশাআল্লাহ শোনাবো আপনাদেরকে। এমন একটি সূরা আল কারীমা থেকে আমরা কথা বলবো। সূরাটার নাম সূরা কাহাফ। পবিত্র কালামে হাকিমের 18 নং সূরা, সূরা কাহাফ। 16 পাড়ায় এই সূরার অবস্থান। এই সূরা আল কারীমাতে 1583টি শব্দ রয়েছে, 6425টি অক্ষর রয়েছে, 110টি আয়াতে কারীমা এই সূরা আল কারীমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই সূরা আল কারীমার আমরা 104 নং আয়াতে কারীমার তাফসীর আজকে করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। উহারা তাহারা পার্থিব জীবনে যাহাদের প্রচেষ্টাগুলা সব পণ্ড হয়েছে। আল্লাহ তাআলা এমন কিছু মানুষের কথা বলছেন যারা খাসিরিন, যারা সফলতা অর্জন করতে পারেনি, যারা ব্যর্থ হয়েছে,
এই ব্যর্থ মানুষ কারা? যারা অনেক প্রচেষ্টা করেছিল ইসলামের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, তাদের প্রচেষ্টাটা ব্যর্থ হয়েছে, যদিও তাহারা মনে করত তাহারা সৎকর্ম করতেছে। যারাই বিরুদ্ধাচারণ করেছে, আবু জাহাল, উতবা, সাইবা, সবাই মনে করত তারা কল্যাণের পথে আছে। এমন কোন নবী আম্বিয়া আলাইহিমুসসালাম ছিলেন না যেই নবী আম্বিয়া আলাইহিমুসসালামদেরকে কাফেরদের পক্ষ থেকে কষ্ট দেওয়া হয়নি, দুরাচারীরা কষ্ট দেয় নাই, এমন কোন নবী আম্বিয়া আলাইহিমুসসালাম নেই। তো আল্লাহ তাআলা তাদের কর্মটা উঠিয়ে দিলেন যে তারা মনে করে যে তারা সৎকর্ম করতেছে, ন্যায় কর্ম করতেছে, তারা ন্যায়ের পথে আছে, এটা মনে করেই তারা দ্বীনের পথে, ইসলামের পথে নবীদেরকে বাধা প্রদান করেছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই দ্বীনটাকে এইভাবে মনোনীত করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা ইসলামকে চূড়ান্ত ধর্ম হিসেবে মনোনীত করলেন। ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম। এই ধর্মের বাহিরে যারা চিন্তা করবে সব ক্ষতির মধ্যে। ছোট্ট একটা সূরা, সূরা আসরের মধ্যে ক্ষতিকে আল্লাহ তাআলা আরো সহজভাবে বুঝাই দিচ্ছেন এইভাবে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা আসরের মধ্যে বলছেন, সময়ের শপথ করার পরেই ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে আছে। আমরা যদি নিজেরা হিসাব করি কি পরিমাণ ক্ষতির ভিতরে আমরা আছি, অবাক হয়ে যেতে হবে কি পরিমাণ ক্ষতির মধ্যে আছি। সকাল থেকে রাত পর্যন্ত কি পরিমাণ গুনাহ আমাদের জীবনে হচ্ছে। লা আদিলু বিসসালামাতি শাইআ, সবচেয়ে বড় আমল হচ্ছে শুধু গুনাহমুক্ত থাকা। আমরা গুনাহযুক্ত অবস্থায় সময় কাটাই, ক্ষতির মধ্যে আছি। ক্ষতি থেকে বাঁচবে কারা? ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ঈমান আনবে। এরপর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা হকের প্রচার করবে আর ধৈর্যের উপরে যারা থাকবে, এরা ক্ষতি থেকে বাঁচতে পারবে। তো আল্লাহ তাআলা এখানে ক্ষতিগ্রস্ত মানুষের কথা বললেন, যারা নিজেদেরকে কল্যাণকামী মনে করে কিন্তু ইসলামের পথে আসেনি, তারা বস্তুত পক্ষে তারা অকল্যাণের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল কাহফের 105 নং আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 105 নং আয়াতে কারীমাতে বলছেন, ওই সমস্ত লোক যারা প্রতিপালকের নিদর্শনাবলীকে অস্বীকার করে। আল্লাহ তাআলার নিদর্শন প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আছে। আপনি আপনার নিজের মধ্যে যদি কল্পনা করেন, একজন ব্যক্তি রসুলের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখনও তিনি কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই। শুধু একটা নিদর্শনের কথা, কোরআন কারীমের একটা আয়াতের তেলাওয়াত শুনে ওনার জীবন পরিবর্তন হয়ে গেল। পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তেলাওয়াত শুনলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তিনি থমকে দাঁড়ালেন। অবাক বিষয়, আমি তো আমার নিজেকে বানাতে পারিনি, আমাকে তো একজন বানিয়েছেন। এই আয়াতের চিন্তাটা যখন ওনার ভিতরে ঢুকে গেল, ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি রসুলকে বললেন, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম। ওনার নাম ছিল জুবাইর বিন মুতাইম। বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি আর নিজেকে দূরে রাখতে চাই না, এখনই কালেমা পড়ব, এখনই আমি মুসলমান হব। তিনি কালেমা পড়লেন
এবং মুসলমান হলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং দর্শক একটু চিন্তা করেন, একটা আয়াত নিয়ে ভাবার চেষ্টা করেন আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে ভেঙে ভেঙে বোঝাচ্ছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 105 নং আয়াতের মধ্যে বলছেন, প্রতিপালকের নিদর্শনাবলী তো তারা অস্বীকার করে, তার সঙ্গে উহাদের সাক্ষাতের বিষয়টাকে অস্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে, এটা আমাদের চূড়ান্ত সাক্ষাৎ, যেই সাক্ষাতে রব নিজে আমাদেরকে সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এরপর আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করো। জান্নাতীরা উপরের দিকে তাকাবেন, মাওলায়ে আযীমের সালাম। উপরের দিকে তাকানোর পর আল্লাহ পাককে দেখা যাবে না। আল্লাহ পাক বলবে, আজকে পাপীরা সব দূর হয়ে যাও, আমার গোলামদের সঙ্গে আমি কথা বলবো। আল্লাহ তাআলা বলবেন, হাল আনতুম রাদিন আন্নি, তোমরা কি আমার উপরে খুশি? চিন্তা করেন, আমার মতো বান্দারা যদি খুশি না হয় আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহ বলবেন, ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে চাও, আমি তোমাদেরকে কিছু দিতে চাই। বান্দারা সেদিন বলবে, আল্লাহ কি দিবেন? সব তো দিয়েছেন। গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। আল্লাহ সব দিয়েছেন, গুনাহগুলো মাফ করেছেন, গুনাহগুলো গোপন করেছেন। আল্লাহ তাআলা আপনি জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করেছেন। আল্লাহ জান্নাতের এত বড় নিয়ামত আল্লাহ আপনি দিয়েছেন, আর কি চাইব? সেদিন আদম আলাইহিস সালাম বলবেন, সন্তানরা আল্লাহর কাছে বলো কোনোদিন যেন আল্লাহ রাগ করে আমাদেরকে বের করে না দেয়। জান্নাতীরা বলবে, আল্লাহ বের করে দিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা, আমি খুশি হয়ে গেলাম, কোনো দিনের জন্য তোমাদেরকে রাগ করে এখান থেকে বের করে দেব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপর আল্লাহ আবার বলবেন, ইবাদি সালুনি উতিকুম, চাও আমার কাছে, আমি কিছু তোমাদেরকে দিব, কিছু দিতে চাই। সেদিন বান্দারা বলবে, আল্লাহ সব তো দিয়েছেন, আর কি চাবো? মূসা আলাইহিস সালাম বলবেন, এক নজর আল্লাহকে দেখতে চেয়েছিলাম। আল্লাহ পাক বলেছিলেন, লান তারানি, কশিন কালেও দেখা যাবে না। আজকে একটু আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ যেন একটু দেখা দেয়। সেদিন বান্দারা বলবে, আল্লাহ এক নজর হলেও আপনাকে একটু দেখতে চাই। সেদিন যখন দেখতে চাবে, আল্লাহ পাক পর্দাগুলো সরায় দিবে, ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানজুরু ইলা ওয়াজহিহিম। এক দৃষ্টিতে মালিক আল্লাহ আমাদের দিকে তাকায় থাকবে, আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকায় থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা এক নজরে আল্লাহর দিকে তাকায় থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে, প্রশ্ন করা হবে, গোলাম তোমরা কি সব ভুলে গেলা? ওয়ালাদাইনা মাজিদ, এখানেই নিয়ামতের শেষ নয়, আরো অনেক নিয়ামত আছে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা কাফের তারা আমার সঙ্গে এই সাক্ষাতের বিষয়টাও তারা অস্বীকার করে, এজন্য তারা আল্লাহ সাক্ষাৎ পাবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কর্ম সম্পর্কে বলছেন, তাদের কর্মগুলো সব নিষ্ফল হয়ে যাবে এবং কিয়ামতের দিন তাদের জন্য কোনো ওজনের ব্যবস্থা রাখা হবে না। কাফেররা অনেক ভালো ভালো কাজ করে, তারাও দেখবেন অনেক দানের কাজ, অনেক চ্যারিটি তারাও করে, অনেক কল্যাণকর কাজে তারা সহযোগিতা করে। এই কল্যাণকর কাজের ফলাফল তারা দুনিয়াতে কিছুটা পেয়ে যায়, কারণ দান করলে সে কাফের হোক, সে বেঈমান হোক, বেদিন হোক, সে দুনিয়াতে একটা রেজাল্ট পাবে, কিন্তু আখিরাতে তার আর কিচ্ছু থাকবে না, কারণ সে তার মূল মালিককে চিনতে পারেনি। আমরা এই সূরা আল কারিমার সূরা কাহাফের একেবারে শেষাংশে 105 নং আয়াতে কারিমাতে আপনাদেরকে বলতে চাই, এই সূরাটা এমনিতেই, এই সূরাটা দাজ্জালের মোকাবেলায়, এই সূরাটা পড়লেই মুমিন পাওয়ারফুল অবস্থানে থাকবে। দাজ্জালকে মোকাবেলা করার জন্য এই সূরাটা কাজে আসবে। যেদিন মানুষ তৃষ্ণার্থ হয়ে যাবে, এই সূরা আল কারিমা তেলাওয়াত করলে মানুষের তৃষ্ণা মিটে যাবে। এটার কারণ কি? কারণ এই সূরা আল কারিমার মধ্যে এমন কিছু যুবকদের কথা বলা হয়েছে যারা নিজেদেরকে ব্যতিক্রম বানিয়েছিল। শাসক তাদেরকে ডেকে বলেছিল, তোমাদের রব কে? যুবকেরা অকপটে জবাব দিয়েছিল, আমাদের রব এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একেবারে যুবক হওয়ার কারণে, তরুণ হওয়ার কারণে তাদেরকে জবাই করা হয়নি, হত্যা করা হয়নি, তাদেরকে এক দিনের জন্য সুযোগ দেওয়া হলো
যে তোমরা বাড়ি যাবার সিদ্ধান্ত নিবা, কোন পথে হাঁটবা। হয় আমাদের রাষ্ট্রে থাকলে আমাকে মানতে হবে, না হয় তোমাদের কল্লা দিতে হবে। এই যুবকেরা যখন এই কথাটা শুনলো, তাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র কিচ্ছু ছিল না। তারা যেতে যেতেই সিদ্ধান্ত নিল, আমরা আমাদের রবকে ছাড়তে পারবো না, আল্লাহকে বাদ দিতে পারবো না। সব চলে যাব, কিন্তু সব চলে যাবে, কিন্তু রবকে লাগবে। তারা নিজের নামে আজও দুটি জায়গা পাওয়া যায়, একটা হচ্ছে জর্ডানে, আরেকটি হচ্ছে তুরস্কে, ইজমির নামক স্থানে। আমি আমার নিজের চোখে দেখেছি ওই জায়গা। তো এই যে একটা গুহা, এই গুহার মধ্যে তারা আশ্রয় নিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুধু এতটুকুন করলো, দেশটা ছেড়েছে, গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে 1 বছর 2 বছর নয়, 309 বছর ঘুম পড়ায় রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিস্ময় তৈরি করায় দিলেন পৃথিবীর মানুষের জন্য। আজীব একটি মিরাকেল। 309 বছর মানুষ কি করে ঘুমায়, আল্লাহ তাআলা এমন একটি বিস্ময় তৈরি করালেন এই গুহার ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হিসাবে কবুল আর মঞ্জুর করুক। আজকে এনটিভির এই তাফসির প্রোগ্রামে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবারও হয়তো দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এ পর্যায়ে রয়েছে আপনাদের জন্য একটি ইসলামী গান। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। ভাগ্য রজনী সবে কদর, ভাগ্য রজনী সবে কদর। এই রজনী ভরা খুশির খবর, ভাগ্য রজনী সবে কদর, ভাগ্য রজনী সবে কদর। হে খোদা, হে খোদা, হে খোদা, তোমার কাছে শুধু এই ফরিয়াদ, এই পাপীকে দিও পুণ্য এ রাত। ভাগ্য রজনী সবে কদর, ভাগ্য রজনী সবে কদর। মহিমান্বিত রাতে কোরআন এলো, হাজার মাসের সেরা এ রাত হলো। মহিমান্বিত রাতে কোরআন এলো, হাজার মাসের সেরা এ রাত হলো। এই রজনী হলো বরকতময়, এই রজনী হলো রহমতময়। হে খোদা, হে খোদা, হে খোদা, তোমার দুয়ারে তাই তুলেছি হাত। আমায় ক্ষমা করো, মুছে দাও পাপ। ভাগ্য রজনী সবে কদর, ভাগ্য রজনী সবে কদর। জিকিরে ইবাদতে মশগুল যারা, নেমে এসে করে দোয়া ফেরেশতারা। জিকিরে ইবাদতে মশগুল যারা, নেমে এসে করে দোয়া ফেরেশতারা। এই রজনী
হলো পুণ্যময়, এই রজনী হলো শান্তিময়। হে খোদা, হে খোদা, হে খোদা, তোমার আকাশে তাই মেলে দুই চোখ, পানির ফোঁটা ঝরে ভেজে বুক। ভাগ্য রজনী সবে কদর, ভাগ্য রজনী সবে কদর। এই রজনী ভরা খুশির খবর, ভাগ্য রজনী সবে কদর, ভাগ্য রজনী সবে কদর। দর্শক, এ পর্যায়ে রয়েছে নিয়মিত বিষয়ভিত্তিক আলোচনা। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আর আজকের বিষয় হচ্ছে লাইলাতুল কদর। আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা দুজন আলেমে দ্বীনকে আমাদের স্টুডিওতে মেহমান হিসাবে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন জনাব মাওলানা আজিজুল ইসলাম লালমনিরহাট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেমে দ্বীন জনাব মাওলানা মুফতি মাইনুল ইসলাম মাজিদি, মুহাদ্দিস, হোসাইনিয়া কামিল মাদ্রাসা, মহাখালী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য, সর্বোপরি রোজাদারদের জন্য। সর্বপ্রথম মাওলানা মুফতি মাইনুল ইসলাম মাজিদি সাহেব, আপনার কাছে প্রশ্ন হচ্ছে লাইলাতুল কদরের ফজিলত কি? জি মোহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকার এবং প্রাসঙ্গিক এবং সমসাময়িক একটি বিষয়কে অবতারণা করার জন্য। আসলে লাইলাতুল কদর, যেটাকে আমরা শবে কদর বলে চিনি, দুটো অর্থ কিন্তু একই। লাইলাতুল কদর কদরের রজনী, আর শবে কদর কদরের রজনী, মানে সবটা হচ্ছে ফার্সি। জি। তো কদরের রজনী এর গুরুত্ব কতটুকু, তো প্রথম যদি আমরা দেখি যে স্বয়ং আল্লাহ পাক এর গুরুত্বের ব্যাপারে স্বয়ং আল্লাহ পাকই কথাটা কয়েক জায়গায় বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা। আল্লাহ পাক সূরা দোখানে বলেছেন যে নিশ্চয়ই এই কিতাবকে আমি এক বরকতময় রাত্রিতে নাজিল করেছি, এবং সেই রাত্রিতে মানুষের জন্য প্রয়োজনীয় আমরুন হাকিম, মানে যত প্রজ্ঞাময়, প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিষয় বান্দার জন্য বন্টন করা হয় সেই রাত। আল্লাহ পাক এই রাতকে এখানে বলছেন লাইলাতুল মুবারাকা, মানে লাইলাতুল কদর। কদরেরই আরেকটি নাম এটা। লাইলাতুল কদরের চারটি নাম হাদিসে পাওয়া যায়। একটি লাইলাতুল কদর, একটি লাইলাতুল মুবারাকা, একটি লাইলাতুল শক, আর একটি লাইলাতুল রাহমা। শক হচ্ছে মানে হুন্ডি দেওয়া, কারোর জন্য ভাগ্য বন্টন করে তাকে একটা চেক দিয়ে দেওয়ার মতো, যা তোমাকে দিয়ে দিলাম। আর লাইলাতুল রাহমা, রহমত বন্টনের। এই চারটি নাম হাদিস শরীফে কিন্তু পাওয়া যায়। কোরআন কারীমে দুটি নাম সুস্পষ্ট রয়েছে, লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাকা। এখানে আপনার কাছে একটা প্রশ্ন করি, যেহেতু আমাদের দেশে এই লাইলাতুল মুবারাকা সূরা দোখানের এই তৃতীয় আয়াত দ্বারা অনেকে মনে করে লাইলাতুন নিসফি মিন শাবান, যে এই বিষয়টা আপনি কি বলবেন? যে মোহতারাম, অত্যন্ত প্রাসঙ্গিক ছিল। আমি মনে করছিলাম আমি আনি কিনা, আপনাকে ধন্যবাদ এটা আনার জন্য। যে আমাদের দেশের বেশ কিছু অংশ, ওলামায়ে কেরামের অংশ, তারা মনে করেন যে এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাত। আমি মোহতারাম এই ব্যাখ্যাটা জানার জন্য তাফসির কবির, তাফসির কুরতুবী, তাফসির ইবনে কাসির, রুহুল মাআনি সহ অনেকগুলো মৌলিক তাফসির আমি দেখেছি, এবং তারা বলছেন মান কালা যে আন্নাহা লাইলাতুল নিসফি মিন শাবান ফালা তালতাফিতু ইলাইহা। তারা সবাই বলেছেন যারা মনে করে যে এই রাত দ্বারা, এই আয়াত দ্বারা লাইলাতুল বরাত উদ্দেশ্য, শবে বরাত উদ্দেশ্য, বলা হচ্ছে লা তালতাফিতু ইলাইহা, তাদের কথার দিকে কোনো ভ্রুক্ষেপ করবে না, কারণ এখানে আল্লাহ বলছেন আমি এই রাত্রিতে কোরআন নাজিল করেছি। আল্লাহ পাক বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এ তো সেই রমাদান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। আর যদি মনে করি ওইটা হলো বরাত, তারা তো শাবান মাসে আসে, এই আয়াতটা অস্বীকার করতে হয়। কাজেই যারা বলছেন তারা অত্যন্ত সুস্পষ্টভাবেই ভুল বলেছেন। তারা একটা কথা বলেন, অসংখ্য তাবির মধ্যে একজন মাত্র তাবি ইকরিমা, যদি কোনো মুস্তাহিদ ফাইন
আসাবা যদি সঠিক করেন ফালাহু আজরান ওয়াইন আখতা ফালাহু আজর, যদি কোনো মুস্তাহিদ সঠিক করেন তাহলে ডাবল সওয়াব পান তিনি, ভুল করলেও তার গবেষণা কর্মের জন্য আল্লাহ পাক একগুণ সওয়াব দেন। কাজে আমরা ইকরিমাকে এখানে অ্যাকিউজ করবো না, কারণ তিনি একজন মুস্তাহিদ ছিলেন, কিন্তু তার জীবনের বেশ কয়েকটি ভুল সিদ্ধান্তের মধ্যে এইটা একটা ভুল ছিল, যিনি লাইলাতুল নিসফের শাবান দিয়ে ওই আয়াতকে উনি দলিল আনতেন, তার নিজস্ব চিন্তা ছিল। পৃথিবীর সকল উলামায়ে কেরাম উনি ছাড়া আর কোনো সাহাবী, কোনো তাবি, কোনো আইম্মায়ে মুস্তাহিদিন, কোনো সালাফে সালেহিন কেউ কিন্তু তার পক্ষে আর সমর্থন জানান নাই। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে যে লাইলাতুল নিসফ মিন শাবান যারা বলেন, আপনি যাদের কথা বলেন, তারা আমাদের উলামা একরামদের ভিতরে একটা বড় অংশ, তারা মনে করেন যে এই রাত্রিটাই কোরআন প্রথম আসমানে আসছে, তারপরে লাইলাতুল কদরে আল্লাহ রসুলের কাছে প্রথম ওহী আকারে নাজিল হয়। এ ব্যাপারে কি বলবেন? দেখুন, আসলে কোরআন তো নাজিল করেছেন রমাদান মাসে, আর রাতকাল সরাসরি বলছেন কয়েক জায়গায় ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ পাক কদরে নাজিল করেছেন। তো একটি কথা বলা হয় যে এটা বিভিন্ন তাফসীর আমি দেখেছি যে আল্লাহ পাক কোরআন কারীম অ্যাজ এ হোল, গোটা কোরআন কারীমটাকে লাউহে মাহফুজ থেকে একবারে 30 পারা কোরআনকে বাইতুল ইজ্জা, প্রথম আকাশে একটা জায়গার নাম বাইতুল ইজ্জা, সেখানে গোটা কোরআন নাজিল করেছেন। সেখান থেকে এরকম নাজমান নাজমান দাফআতান আল্লাহ পাক আংশিক খণ্ড খণ্ড করে রসুলের প্রয়োজন অনুযায়ী এই প্রথম আকাশের এখান থেকে নাজিল করেছেন। একদল লোক বলতে চান যে আল্লাহ পাক যে বাইতুল ইজ্জা লাউহে মাহফুজ থেকে যে নাজিল করেছেন সেইটা ছিল সবে বরাত। আসলে এই মতের পক্ষে গ্রহণযোগ্য কোনো দলিলই পাওয়া যায় না। কাজেই আমরা লাইলাতুল কদর যা বুঝতে পারলাম যে এর গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেছেন এমন একটি মাস যে মাসের মধ্যে একটি রাত রয়েছে সহস্র মাস অপেক্ষা অধিক উত্তম। নবীজি বলছেন মান হুরিমা খায়রাহা, এই রাতের কল্যাণ থেকে, এই রাত্রে মঙ্গল থেকে যে বঞ্চিত হলো সে তার জীবনের সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবে। আপনার কাছে আবারও আসবো যে মাওলানা আজিজুল ইসলাম সাহেব, আপনার কাছে জানতে চাইবো যে মুহতারাম লাইলাতুল কদরের ইতিহাস তুলে ধরলেন কোরআন সুন্নাহর মাধ্যমে, এই লাইলাতুল কদর ভিতরে যে ফজিলতগুলি আছে আপনি যদি দর্শকদের জন্য সেগুলি বর্ণনা করেন। জি, আপনি চমৎকার বলেছেন। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে, সূরা কদরের মধ্যে বলে দিয়েছেন যে লাইলাতুল কদর এটি এমন একটি রজনী যা হাজার মাসের চেয়ে উত্তম রজনী। আমরা জানি 365 দিনে একটি বছর, এবং এই 365 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ দিন লাইলাতুল কদরের দিন। 365 দিনের রজনীর মধ্যে গুরুত্বপূর্ণ রজনী লাইলাতুল কদরের রজনী। লাইলাতুল কদরের রজনী যখন এসে যায় তখন ইজা কানা লাইলাতুল কদর নাজালা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ফি কাবকাবাতিম মিনাল মালাইকা, ফেরেশতাদের একটি দল নিয়ে, বিরাট বাহিনী নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। ইউসাল্লুনা আলা কুল্লি কায়িমিন আও কাঈদিন, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় আল্লাহর জিকির করতেছেন, ইয়াজকুরুল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল্লাহর জিকির করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজ আদায় করতেছেন, বন্দিগি করতেছেন, অন্য অন্য যত ভালো কাজ আছে আদায় করতেছেন, তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে জিবরাইল আলাইহিস সালাম। এবং এই পুরো ফেরেশতাদের যে দল, তারা আল্লাহর কাছে এই ব্যক্তির জন্য বা যারা আবেদ বান্দা আছে তাদের জন্য মাগফিরাত কামনা করতে থাকেন। আমরা আরও একটি হাদিস আল্লাহ নবীর পাই যে মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। এই হাদিস অনুযায়ী আমরা জানতে পারি যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে লাইলাতুল কদর উদযাপন করলো, লাইলাতুল কদরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে মর্যাদা দিল, জি ইবাদত বন্দেগীর মাধ্যমে মর্যাদা দিল। আল্লাহ তাআলা ওই ব্যক্তির, ওই আবেদ বান্দার, ওই মুমিন বান্দার অতীতের জীবনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে আপনার কাছে একটা প্রশ্ন, আমরা হাদিস শুনেছি সমস্ত গুনাহ মাফ করে দেবেন, নিঃসন্দেহে আল্লাহ পাক মাফ করবেন, কিন্তু আবার রমজানের অনেক হাদিসে আছে ইজিতানাবাল কাবাইর, যদি তার ভিতরে কবিরা গুনাহ না থাকে, আর কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, বান্দা, হাদিস শরীফেও আছে, বান্দা যদি আমার কাছে অনেক গুনাহ নিয়ে আসে, সমুদ্র সমতুল্য অথবা পাহাড় সমতুল্য গুনাহ নিয়ে আসে, আর তার ভিতরে যদি শিরক না থাকে, আমি আমার বান্দাকে তওবা করলে, গুনাহ মাফ চাইলে আমি মাফ করে দেব, কিন্তু শিরক থাকলে মাফ করব না। এখানে আপনি এই সমাধানটা কিভাবে দিতে চান? এই হাদিসে মা তাকাদ্দামা মিন জামবিহি যা বলা হয়েছে অতীতের সমস্ত গুনাহ, সমস্ত গুনাহ বলতে ছোট ছোট সগীরা গুনাহকে বোঝানো হয়েছে। আসলে শিরক যদি কেউ করে তাহলে তো মুশরিক হয়ে যাবে, আর মুশরিক যদি হয় আমার আল্লাহর কাছে ক্ষমা পাবে অবশ্যই,
তাকে তওবা করতে হবে, এবং তওবা করে ফিরে আসতে হবে, পুনরায় ঈমান আনতে হবে, পুনরায় ঈমান আনতে হবে, তওবা করতে হবে এবং পরবর্তীতে উনি এই ধরনের আর কোনো গুনাহের কাজে মানে শিরকের কাজে লিপ্ত হবেন না, এবং এই কোনো বিষয়ে কবিরা গুনাহেও লিপ্ত হবেন না। জি, কবিরা গুনাহে লিপ্ত হবেন না, এই মর্মে আল্লাহর কাছে তাকে ওয়াদা করতে হবে, মানে কথা দিতে হবে। অনেক সুন্দর বলেছেন আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কবিরা গুনার জন্য এবং শিরকের মতো অপরাধ যদি কারো কেউ লিপ্ত থাকে তাহলে অবশ্যই তাকে তওবা করে পুনরায় ঈমানের মধ্যে আসতে হবে, কায় মনোবাক্যে তওবা করতে হবে। জি, তওবা করতে হবে অবশ্যই। তওবা করার আমরা জানি যে কোরআন এবং সুন্নাহর আলোকে তওবার 3টি শর্ত। প্রথমে ওই ভদ্রলোককে বা ওই ঈমানদারকে স্বীকৃতি দিতে হবে যে আমি এই ভুল করে ফেলেছি, এই শিরক করে ফেলেছি, কবিরা গুনাহ করেছি, মানে স্বীকারের মাধ্যমে সে নত হতে হবে। তারপরে উনি ওনার পাপের জন্য বা যে কাজ উনি করেছেন এটার জন্য তাকে নিজের প্রতি নিজে ধিক্কার দিতে থাকবে, অনুশোচনা করতে হবে যে হায় আমার দ্বারা এরকম একটা কাজ হয়ে গেল, আমি কবিরা গুনাহ করলাম, আমি আল্লাহর বান্দা, অথচ আমার দ্বারা এই কাজ হতে পারে। এবং পরবর্তীতে উনি আর এই ধরনের কাজ করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। তাহলে আমার আল্লাহ তার জন্য ঘোষণা দিয়েছেন যে আমি তাকে মাফ করে দিব। শুধু মাফ না, আয়াত আছে সরাসরি তার অতীতের গুনাহগুলোকে আবার সওয়াবে পরিবর্তন করে দিবেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। জি, আপনি ঠিক বলেছেন। আমাদের নবীর কাছ থেকে আমরা জানতে পারি শবে কদর কেউ যদি পেয়ে যায় তিনি বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটি আমলের ভিতরে আল্লাহর কাছে চাওয়ার একটা, জি, আমলের ভিতরে চাওয়ার একটি মাধ্যম, চাওয়ার একটি উপায় আল্লাহ নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা, হে আমার উম্মত, হে আল্লাহর বান্দারা, তোমরা এভাবে আল্লাহর কাছে চাইবে, আল্লাহুম্মা ইন্নাকা, হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল, আফুগুন আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া ক্ষমাকারী, ক্ষমাশীল যেভাবেই বলি না কেন, তুহিব্বুল আফওয়া এবং আপনি ক্ষমা করা পছন্দ করেন, ক্ষমা করা ভালোবাসেন, সুতরাং ফাফু আন্নি আমাকে ক্ষমা করে দিন। কি দোয়া, পদ্ধতি কি, মানে আল্লাহর গুণটাকে আল্লাহর কাছে বলে দিয়ে ঠেকায় দেওয়া। জি জি জি, যে আল্লাহ তুমি তো ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, এটা আপনার একটা কর্ম, আপনার পছন্দনীয় একটা কাজ, অতএব আমি গুনাহগার, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। এই দোয়াটা বেশি বেশি করবেন। আমলগুলি আমরা কিভাবে, আমলগুলো কোরআন তেলাওয়াতের মধ্যে হতে পারে। আমরা রমাদান ভিত্তিক যেই কোরআন এবং হাদিসের থেকে জানতে পারি কিয়ামতের দিন কোরআন গিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করবেন যে আমি রাতের ঘুমকে তার থেকে আমি বিরত রেখেছি, তাকে ঘুমের থেকে আমি জাগিয়ে রেখেছি, আমার কোরআন তেলাওয়াত শুনেছে। কোরআন আয় রব্বি ইন্নী মানাতুহুন নাওমু বিল লাইল। জি জি জি, আপনি ঠিকই বলেছেন, মানাতুহুন নাওম বিল লাইল। আর পক্ষান্তরে বলা হয়েছে ইয়াকুলুস সিয়াম, রমাদান বলবে, রোজা এবং কোরআন একই সাথে, রোজা এবং কোরআন একই সাথে সুপারিশ চাইবে আল্লাহর কাছে। তো আমি সেটা যদি বলি তাহলে কোরআন তেলাওয়াত করতে পারে লাইলাতুল কদরে, জিকির আজকার করতে পারে, নফল ইবাদত করতে পারে, নামাজ আদায় করতে পারে, অন্য অন্য যে কোরআন তেলাওয়াতটা নামাজের ভিতরে করা এটাই উত্তম, যেহেতু মান কামা রমাদান, মান কামা রমাদান, মান সামা রমাদান, কামা লাইলাতুল কদর। জি, মান কামা লাইলাতুল কদর, কামা মানে হচ্ছে নামাজে দাঁড়ানো, নামাজে দাঁড়ানো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি মুহতারাম, আপনার কাছে এসেছি, আপনার কাছে জানতে চাইব প্রশ্ন আকারেই, যেহেতু আপনি বিজ্ঞ আলেম, যে লাইলাতুল কদর একটা ফিক্স আকারে আমরা নিব নাকি এটা ট্রান্সফার হয়, পরিবর্তন হয়? এই রাজ্যে কোনটি সম্ভাবনা যে রাত আমরা জানি, হযরত ওমর যখন খলিফা তখন সকল সাহাবা ইকরামকে একত্রিত করছিলেন যে শোনো, আমরা যতক্ষণ ইখতিলাফ করব জাতি ইখতিলাফপূর্ণ হবে, তোমরা আমাকে সঠিক করে বলো লাইলাতুল কদর কোন রাত। জি, তখন তারা সবাই একমত হলেন যে মহতারাম এটা শেষ দশক। কোন রাত? তখন তারা কিন্তু একমত হতে পারছিলেন না। তখন সেখানে একজন পিচ্ছি সাহাবী থাকতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হিবরুল উম্মাহ, যাকে সাহাবা ইকরামের পণ্ডিত, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হতো। সবাই যখন নানান কথা বলছেন ইবনে আব্বাস তুমি কি বলো? কেউ বলেন প্রথম দশক, কেউ বলেন শেষ দশক, কেউ বলেন 21, 23, 25। উনি বলছেন দেখুন আমি একটা ভিন্ন মত প্রদান করি। কি মত প্রদান করো? আমিরুল মুমিনিন আপনি দেখছেন আলা তারা আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকাস সামাওয়াতি সাবআন ওয়াল আরদিনা সাবআন ওয়াত তাওয়াফু সাবআন ওয়াস সাইয়ু সাবআন ওয়াল উসবু সাবআন ওয়া আন্নাল্লাহ আরযাকা ইবাদাতাহুম মিন সাবঈন। এতগুলো কথা বলছেন। দেখুন আল্লাহ পাক আকাশ তৈরি করছে 7 আকাশ, জমিন 7 তবক জমিন, হজ্জের তাওয়াফ 7টি তাওয়াফ, হজ্জের সাই 7টি সাই, এবং আল্লাহ পাক 7 দিনকে 1 সপ্তাহ বলেছেন। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে 7টি সোর্স থেকে রিজিক দান করেন। ওই যে ইলা তাহমি আন্না সাবাবনা মা সাব্বা সুম্মা শাকাকনা শাক্কা ফাআমবাতনা ফি হাব্বা ওয়া আইনাবা ওয়া কাদবা ওয়া যাইতুনা নাখলা ওয়া হাদাইক গুলবা ওয়া ফাকিহাতা ওয়া আব্বা। আল্লাহ পাক 7টি সোর্স বলেছেন, এই 7 সোর্স থেকে আল্লাহ পাক রিজিক দেন। আর সর্বোপরি কথা হলো লাইলাতুল কদর লিখতে এখানে যে মোট 9টি অক্ষর লাগে আল্লাহ পাক 3 বার উল্লেখ করেছেন, আর সবগুলো 7। উনি বলেছেন আমি মনে করি
যে সবচেয়ে সম্ভাবনাময় হলো 7 সংখ্যাকে টিকিয়ে রাখা। হয় 7 বাকি থাকবে, না হয় 7 অবশিষ্ট, মানে 7 চলে যাবে। তার মানে উনি বলছেন যে হয় 23 তারিখের রাত, না হলে 27-এর রাত, হয় 7টা রাত চলে গেছে, না 7টা রাত বাকি আছে। এরা আমার কাছে সবচেয়ে উত্তম একটি মত। ওমর বলছেন লাকাত ফাতিন্না হাদা শাব মা ফাতিন্না আলাহু, এই যুবক আমাদের জন্য এমন সূক্ষ্ম জিনিস বলল যেগুলো আমরাও চিন্তা করতে পারি না। সুবহানাল্লাহ। সেটা এখান থেকে প্রমাণিত হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস জি, তার যে সূক্ষ্মদর্শিতা দেখুন। 7 বাকি থাকবে অর্থাৎ 23 অথবা 7 চলে যাবে 27। আর রাসূল বলছেন ইলতামিসু ফিল খামিসাতি আও ফিস সাবিয়া আও ফিত তাসিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো তোমরা 3টি রাত বিশেষ তালাশ করবে, একটি 25, না হলে 27, না হলে 29। মত আরেকটা হাদিস না বললেই নয় এখানে। আসলে শবে কদর কোন রাত এটি বলে দেওয়ার জন্য রাসূল একদিন বাড়ি থেকে বের হয়ে গেছিলেন, যে কোন রাত ফিক্স করে বলবেন। তখন ফাতালাহা ফুলান ওয়া ফুলান ফারুফিআত আনহু, তখন সাহাবায়ে কেরাম 2 জন সাহাবী ঝগড়া লাগালেন, রাসূল সমাধান করতে গেলেন, আল্লাহ পাক তার সিনা থেকে উঠায় নিলেন। রাসূল তখন বললেন দেখো এই যে হাদিসটা যে রাসূল বলতে বের হয়েছিলেন, কোন ওলামা কেরাম বলেন রাসূল যেহেতু বলতে বের হয়েছিলেন তার সুনির্দিষ্ট জ্ঞান তার কাছে ছিল, আল্লাহ পাক দিয়েছিলেন। এই সুনির্দিষ্ট জ্ঞান কি কোনো সূত্র দিয়ে যে এই মিললে এই তারিখ, এই মিললে এই তারিখ, রমজান শুরু হলে এই দিনে এই তারিখ, এটা বলতেন? নাকি বলতেন প্রত্যেক বছর 21 অথবা 23 অথবা 27? যেহেতু কোনোটাই আল্লাহ পাক আমাদের জানান নাই, রাসূল বলছেন আসা ইয়াকুনু খায়রাল লাকুম, আল্লাহ পাক যে আমাকে ভুলাই দিলেন সম্ভবত এটা তোমাদের জন্য কল্যাণকর, সুতরাং ফালতামিসুহা ফিল খামিসা আওইস সাবিয়া আওইত তাসিয়া, হাদিস বুখারীর হাদিস। সুতরাং তোমরা অধিক সংখ্যক সম্ভাবনায় থাকার কারণে 25, না হলে 27, না হলে 29। দুঃখজনক মহতারাম, দেখুন আমাদের সমাজে 27 তারিখে তারাবিহের নামাজ কোরআন খতম করে 29কে বেমালুম ছেড়ে দিল মার্কেট করার জন্য। এত দুঃখ লাগে আমার এই বিষয়টা, যে কেন আমরা একটা কদরকে বেমালুম মার্কেট করার জন্য ছেড়ে দিলাম, অত অধিক সম্ভাবনা ছিল এইটা। জি, কাজে আমাদের উচিত হবে। ছোট্ট একটা প্রশ্ন, আমাদের সময় একেবারে শেষ, 30 সেকেন্ডে প্রশ্নের উত্তর দেবেন। তা হচ্ছে যে সাহাবায়ে আজমাইনদের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা কেমন ছিল? হাদিস শরীফে আসছে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখাল আশরুল আখির শাদ্দাম ইজারা ওয়া আইকাদা আহলাহা ওয়া আহইয়া লাইলাহা। রাসূলের আমলটা ছিল যখন শেষ দশক আসতো, প্রত্যেকটি রাত তো সবে কদর সম্ভাবনা 21 থেকে শুরু করি, রাসূল সাল্লাম ইবাদত করার জন্য যেন কাপড় চোপড় খুলে না দেয়, টাইট করে বাঁধতেন, শাদ্দাম ইজারা। আর ও আইকাদা আহলা, বাসার সবাইকে জাগায় দিতেন। আর ও আহইয়া লাইলা, সারা রাত জাগতেন। মুহতারাম, আসলে রসুলের জীবনী থেকে কেবলমাত্র রমজানের শেষ দশকের রাত ছাড়া রসুল সারা বছর কখনো সারা রাত জাগছেন এমন কোনো সহি রিওয়ায়াত পাওয়া যায় না। কেবলমাত্র ওই 10টি রাত আমরা কেবলমাত্র বেজর বলছি না, ইজা দাখাল আশরুল আখির, শেষ দশকের প্রত্যেকটি রাত রসুল জাগ্রত থাকতেন, সারা রাত। হ্যাঁ, পুরা রাত। বিশ্বনবী, অথচ তার আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে গুরুত্বটা কি? এখান থেকে আমরা বুঝতে পারি যে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আলোচনা করার জন্য। দর্শক, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। অত্যন্ত সুন্দর আলোচনা ওলামায়ে কেরামরা করতেছিলেন, কিন্তু অল্প সময় আমাদের সবাইয়ের সীমিত হওয়ার কারণে আমাদের শেষ করতে হচ্ছে। লাইলাতুল কদর সর্বশেষ মহতারাম যে কথা বললেন যে বিশ্ব নবী তার পরিবারকে জাগায় দিতেন এবং তিনি সারা বছরের ভিতরে এই 10টি রাতকে নিজের জন্য ওয়াকফ করে নিতেন, আল্লাহর জন্য ওয়াকফ করে দিতেন ঘুমকে। সুতরাং বিশ্ব নবী যারা আগের পরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া, রসুলের পরিবারের ভিতরে যারা সবাই জান্নাতি, তাদেরকে আল্লাহর রসুল এই রাতের গুরুত্ব বহন করে জাগিয়ে সারা রাত নিজে মিলে ইবাদত করতেন। অতএব আমরা এই রাতে সুন্নাহর আলোকে আমরা অবশ্যই ইবাদত গুজার করব, তাসবিহ তাহলিল করব, কোরআন তেলাওয়াত করব, আমরা কিয়াম করব এবং কোরআন থেকে আমরা কোরআন পাঠ করে কোরআনকে আমরা আলিঙ্গন করব জীবনের সাথে, জীবনের প্রত্যেকটি পরতে পরতে কোরআনিক জীবন হিসাবে বাস্তবায়ন করব, কারণ এই রাতটা কোরআনের রাত। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা শেষ করছি, আমাদের সবাই একেবারে শেষ প্রান্তে। আগামীকাল আরও একটি বিষয় আপনাদের সামনে নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করছি একটি ইসলামী গান শুনতে শুনতে। হাজামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার।
নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমার পাপের নাই সীমা নাই, তুমি মেহেরবান। তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ। এই গুনাহগার এই শুধু চাই, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার। বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়।